হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক অ্যান্ড পাখি। তো এই ভিডিওটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না, কারণ তখনও আমি ভ্লগিং করতাম না। আর পুজোর মানে অনেক ভিডিও করা ছিল ফোনে, তো ভাবলাম যে একটা স্মৃতি হিসেবে শেয়ার করে রাখলে হয়তো পরে কখনো দেখতে পাবো, তাই তোমাদের সাথে আর শেয়ার করা। তো ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো, যদিও এই ভিডিওটা অনেক পুরনো হয়ে গেছে। তো বলবো বাসে থেকো, আমরা কি করেছি নবমীর দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ইনি পূজা করছিলেন আর ওনার বাবা এখানে যজ্ঞের জন্য সব জোগাড় করছিল। তো পুজো থেকে শুরু করছি, কেননা আমাদের বাড়ির সামনেই ছিল একদম পুজোটা। ওই দেখো পাশে আরেকটা প্যান্ডেল, ওটা ওদের বাড়ি থেকে তুলেছে, এটা 10-এর পুজো। তো একবার আমাদের গেটের কাছে, আমরা গেট থেকে বসে বসে দেখছিলাম। পাশাপাশি দুটো প্যান্ডেল হতে জানো মানে মজাও হচ্ছিল, কিন্তু কোনোটারই মজা নিতে পারছিলাম না আবার এরকম, কারণ না দুদিকেই বক্স, আর দুদিকে একসাথে পুজো হচ্ছে, আর ওখানে তো ওইটুকুনি লোক, না কোন দিকে যাব। তো সারাদিন আমরা কিছু না করার পরে একবারে সন্ধ্যার সময় বেরিয়ে গেলাম মেলা ঘুরতে। তো এখানেই প্রথমে আমরা এসেছিলাম এই প্যান্ডেলটাই, এটা ছিল বালুচরের। এটা কিন্তু আমার দারুণ লেগেছে, আর এটা প্রতিবারই আমার ভালো লাগে এখানকার পুজোর প্যান্ডেল। তো এবারও খুব সুন্দর হয়েছিল। আর নবমীর দিন যেহেতু একটু ভালোই ভিড় ছিল, তাই জন্য দেখো কত ভিড় চারিদিকে। মনে তো হচ্ছিল যে ঢুকাই যাবে না ভেতরে, কিন্তু কোনো মতে ঢুকেছিলাম। আর ভেতর থেকে প্যান্ডেলটা একবার দেখে নাও, প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। আর এইটা দেখো, এদিকে যেরকম ভেতরে আছে সেম বাইরেও আছে, যেন প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর দেখছো লোক, কত লোক! আর এখানে সব পাওয়া অ্যাওয়ার্ডগুলো যতবার পুজোতে ফার্স্ট সেকেন্ড যা হয়েছে, বেশিরভাগ তো ফার্স্টই হয়, কখনো সেকেন্ড হলে সেগুলোর ওখানে প্রাইস রাখা ছিল। তো প্রচুর ভিড় ছিল। আর এখানকার দুর্গা ঠাকুরের প্রতিমাটা কিন্তু আরও সুন্দর ছিল। আর এরকম হোয়াইট হোয়াইট প্যান্ডেল করে মানে ঠাকুরের মূর্তিগুলো খুবই সুন্দর লাগে দেখতে, দারুণ হয়েছিল। আর আজকে আমি কীরকম করে সেজেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ফুল লুকটা কখনো ক্যাপচার করাই হয়নি, তাই একবারে মেলাতে যেই করেছিলাম। আর প্রচুর গরম ছিল, সবাই তো ঘেমে যাওয়ার মতো অবস্থা। আর যে এই জিনিসটা দেখো, এটা খুব সুন্দর লেগেছিল। চারিদিকে এত সুন্দর সুন্দর লাইটিং যে তোমাদেরকে কি বলবো, দেখতে দেখতে কখন যে অতটি ঘুরে নিয়েছি তার ঠিক নেই। আর এটা মনে হয় বাইরের মেলার জায়গাটা। তো এখানে একটু ঝামেলা হচ্ছিল, আমরা যখন বাইরে বেরিয়ে আসছিলাম ওই সাইডে দেখো কি ঝামেলা হচ্ছিল, খুব তো ভয় হচ্ছিল। আর আমরা তখন এদিকে চলে এসেছি সাইড কেটে। আর জানো প্রত্যেকবার মেলাতে এরকম না এরকম ঝামেলা হয়। এটা ছিল আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা কিন্তু আমারও খুব সুন্দর লেগেছে। ছোটোখাটো হলো, চারিদিকে শিবলিঙ্গর উপরে ত্রিশূল ওং সবই ছিল। আর ভেতরেও কিন্তু খুব সুন্দর ছিল। এটা কিন্তু ঢোকার সময় প্রচুর ভিড় ছিল, 1 মিনিটের রাস্তা মানে 10-15 মিনিট লেগে গেছে। এই যে দেখো, এই মূর্তিটাও খুব সুন্দর লেগেছে মা দুর্গা ঠাকুরকে। আর বেরোতে দেখো 10 সেকেন্ডে মনে হয় বেরিয়ে গেছি। তারপরে এই যে দেখো, এটা কিন্তু দুর্দান্ত লেগেছে। দেখছো আসার সময় কত ফাঁকা হয়ে গেছে, একদমই বলতে গেলে লোক নেই। খুবই সুন্দর ছিল এই প্যান্ডেলটা, আমার কিন্তু মানে প্যান্ডেলটা এটারই বেশি ভালো লেগেছিল। এই লাইটিংটা দেখো, এই লাইটিংটা খুবই সুন্দর লেগেছে। আর সরি, আমার গলার ভয়েসটা এখন খুব খারাপ, ঠান্ডা যেহেতু যাচ্ছে, তাই জন্য আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই। এই প্যান্ডেলটা আমার লাইটিংটা খুব ভালো লেগেছে, এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর জিরাফ। আর এই সাইডটা একটু ফাঁকা ছিল, কারণ এটা টাউনের একটু ব্যাক সাইড। ব্যাক সাইড বলা ভুল হবে, এই রাস্তাটা একটু কমই ভিড় ছিল, কিন্তু লাইটিং প্রচুর ছিল। আর এই যে দেখো আরেকটা প্যান্ডেল, এখানেও কিন্তু খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই জায়গাটা জানো, আমার বর আমাকে প্যান্ডেল, আমি এখানে ভিডিও করতে ঢুকে গেছি আর মূর্তি দেখতে, আর ওরা কিন্তু জানো ঢুকেই নি, আমি কিন্তু একাই দাঁড়িয়ে থেকে গেছি। আর পরে যখন বাইরে বেরিয়েছে দেখছি, তখন দেখছি যে নেই, যেন খুব ভয় লেগে গেছিলো।
ভয়ের কিছু নেই, তবুও এই যে দেখো আর একটা প্যান্ডেল, এইখানেও সেম, ওরা বাবা মেয়ে একটু সামনে দেখেছে আর বাইরে চলে এসেছে। আর এখানে লতা মঙ্গেশকর আর সব বড় বড় গায়ক গায়িকাদের ছবি ছিল, আর পুরোটা মানে গানের থিম ছিল। এটাও খুব সুন্দর লেগেছে আমার। এই যে দেখো আমি এখানে ভেতরে ঢুকে গেলাম, ওরা কিন্তু চলে গেছে, আর আমি বাইরে এসে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। এক জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে থেকে 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 তারপরে ওরা এসেছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সব থেকে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর এখানে দেখো আর একটা কি বলে এটাকে, লাইটিং। এখানে ছিল শ্রী শ্রী নারায়ণ। এখানে কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটা হচ্ছে পোস্ট অফিস মোড় টাউনের, ফোয়ারা মোড়ও বলে। আর এই যে দেখো এখানে আমরা প্রথমবার গোলা না কোলা খাচ্ছিলাম। তো জানি না এটা আদৌ খেতে কেমন, তো আমাদের খুব একটা ভালো লাগেনি। আমরা নিয়েছিলাম কালা খাট্টা, তো আমি অল্প একটু খেয়েছিলাম, তারপরে ফেলে দিয়েছিলাম। হয়তো প্রথমবার খেয়েছি তাই জন্য ভালো লাগছিল না, না এটা আসলে এটার টেস্ট এটাই অরিজিনাল। আমার কিন্তু খুব একটা একদমই ভালো লাগেনি। আর কি কি সব দিয়েছিল, মনে হচ্ছিল সব শ্যাওলা শ্যাওলা। আমাদের কিন্তু পছন্দ হয়নি, কিন্তু দাম 40 টাকার উপরে নিয়েছিল, তাই কোনো মতো অল্প স্বল্প করে খেয়েছি আর ফেলে দিয়েছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদিও এটা ভিডিওটা অনেক পুরাতন হয়ে গেছে, তবুও তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমাদের রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারছো আমাদের কিন্তু একদমই ভালো লাগেনি, কিন্তু যেহেতু টাকা দিয়েই কিনেছিলাম, ফ্রিতে তো না, অনেক টাকাই ছিল, জন্য খুব কষ্ট করে হলেও কিন্তু ওই সম্পূর্ণটা ছিল, কিন্তু আমি হাফও খাইনি, ফেলে দিয়েছিলাম, কারণ আমার একটুও ভালো লাগছিল না খেতে। আর এটা ছিল আমার ফাইনাল লুক। এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, আর এই একটাই শাড়ি কিনেছিলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট